মানুষের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের স্ব অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব বিভাগের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন সরকার প্রধান। শান্তিপূর্ণ দেশ করতে নিয়ম শৃঙ্খলা মেনে চলার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, 5 বছর একসঙ্গে কাজ করতে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। শনিবার সরকারি ছুটির দিনেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ে গঠন ও কার্যাবলী বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টারাও। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। তাই নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনকল্যাণমূলক কাজ সরকারকে সহযোগিতা করতে কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এমন একটি আপনারা জায়গায় কাজ করছেন যেখানে সমগ্র জাতির, সমগ্র দেশের একটি দায়িত্ব ভার বিভিন্নভাবে আপনার উপরে কিন্তু অর্পিত আছে। আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আমরা এই যে প্রায় 20 কোটি মানুষ দেশে, যে 55,126 বর্গ মাইল, যে দেশটি নিয়ে আমরা গৌরব বোধ করি, যে দেশটিকে আমরা আপন মনে করি, যে দেশটিকে আমরা আমাদের প্রথম এবং শেষ ঠিকানা মনে করি, এই দেশ এবং এই দেশের যারা নাগরিক, তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম। আমরা প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়া সহ ইশতেহারে উল্লেখিত সকল এজেন্ডা দ্রুতই বাস্তবায়ন করতে হবে। এই দেশের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই, সেই ম্যানিফেস্টোর মধ্যে আমরা উল্লেখ করছি এই দেশের সন্তান সহ এই দেশের মানুষের, তরুণ সমাজের ক্রীড়া ব্যবস্থা আমরা কিভাবে গড়ে তুলতে চাই। আমরা উল্লেখ করেছি আমাদের ম্যানিফেস্টোতে আমরা নারীকে এম্পাওয়ার্ড করার জন্য তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে চাই। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারা যেন নিরাপদ বোধ করে। আর দেশ থেকে দুর্নীতি দূর করতে সবাইকে কাজ করার নির্দেশ দেন তারেক রহমান। সমাজের সকল ব্যবস্থা, রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। সেটি হচ্ছে দুর্নীতি। একটি বিষয় আছে, যেই বিষয়টিকে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। এ সময় দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা বজায় রাখার নির্দেশনাও দেন সরকার প্রধান। আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে, সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সকলে